আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। তো আজকে চলে আসলাম খুব সহজেই কীভাবে আপনারা মুরগির মাংস রান্না করবেন। মানে এমন আছে না যে অনেক কম সময় আপনাদের হাতে, আবার যারা আছে যে রান্নাবান্না পারে না বা প্রবাসী, একদম খুব তাড়াতাড়ি শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে এরকম একটা রান্না। আসলে এটা রেসিপি বলতে কিছুই না, মানে ঘরোয়া কীভাবে খুব সহজে রান্না করা যায়, তো সেরকম একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো প্রথমে মুরগির মাংসগুলো ধুয়ে আমরা যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক সেইভাবে সব মশলাপাতি যত যা আছে, হলুদ, মরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা, তেল, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে মাখোজোকো করে যেগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। আমরা যেভাবে মাখিয়ে গরুর মাংস বসিয়ে দিই ঠিক সেভাবে। এইভাবে কিন্তু গ্রামে দেখেছি রান্না করতে, আম্মু আজকে এইভাবে করে রান্না করলো। আর যারা প্রবাসী আছেন তারাও কিন্তু এইভাবে খুব সহজে মুরগি রান্না করতে পারবেন, কারণ অন্যভাবে রান্না করতে হয়তো বা সময় থাকে না বা ভালো লাগে না, চান যে অনেক সহজে রান্না করতে, তাহলে এইভাবেই রান্না করতে পারেন। হালকা একটু পানি দিয়ে, এখন আর কোনো কাজ নেই, এই যে এখন মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, মাংসগুলো সিদ্ধ হবে যতক্ষণে, তারপরে আপনারা এই যে ভালোভাবে নেড়ে নেবেন। নাড়ার পরে এইটাই কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু যে কোনো মাংস রান্নাতেই সেটার টেস্টটা একদমই বিগড়ে যায়, তো এই জন্য গরম পানি ব্যবহার করতে হবে। এই যে দেখুন, মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন গরম পানি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে মাংসটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে আমাদের মুরগির মাংস রান্না শেষ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া। এটা কিন্তু খুব সহজে রান্না, তো এইভাবে চাইলে আপনারা রান্না করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।